শুধুমাত্র বিয়েবাড়িতেই দই কাতলার এত স্বাদ হয়, আর বাড়িতে বানালে কেন দই কাতলার সেই স্বাদ পাওয়া যায় না। আজকে বিয়েবাড়ির স্টাইলে আমি দই কাতলা বানিয়ে দেখাবো। যেই সব বন্ধুরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে বিয়েবাড়িতে যে স্বাদ হয় বাড়িতে দই কাতলার সেই স্বাদ আসে না, তাই আজকে সেই সব বন্ধুদের জন্য দই কাতলার রেসিপি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখতে থাকো। কি কি মশলা লাগছে এখানে একটু দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি টক দই। আমি 100 গ্রামের মতো টক দই এখানে নিয়ে নিলাম। আর নিচ্ছি পোস্ত দানা 4 চামচের 2 চামচের মতো। আর নিয়েছি 12টার মতো কাজু বাদাম। এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর আমি রান্না করতে বসে পড়ব। তো এখানে রান্নার জন্য আমি মাছ নিয়েছি। কাতলা মাছ তো অবশ্যই লাগবে। তো কাতলা মাছের এখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাতলা মাছগুলোকে। তো কি কি মশলা লাগছে বলে দিই। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আর একটি পেঁয়াজ এখানে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখানে টক দই, কাজু বাদাম আর পোস্তদানার পেস্ট রয়েছে, যেটা একটু আগে বানালাম। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, এখানে পাতিলেবু 1 টুকরো, কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো লাগবে, লবণ লাগবে, গুঁড়ো লঙ্কা লাগছে, হলুদের গুঁড়ো লাগবে, ঘি লাগবে, আর গোটা গরম মশলা লাগছে, সর্ষের তেল, রিফাইন তেল, আর এখানে গোলমরিচের গুঁড়ো আর পানি লাগবে। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নেব। প্রথমে এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো সামান্য দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, পাতিলেবু দিয়ে দিলাম। পাতিলেবুটা এই কারণেই দেওয়া, মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে অনেক বাচ্চারা খেতে চায় না, এই কারণে পাতিলেবুটা আমি দিলাম এখানে। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তো ভালো করে মশলা মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। এরপর এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। আমার প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, এবং আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং অন্যদের উপকারে শেয়ার করে দিও। আর আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে প্রথমেই আমার ভিডিওটি চলে যায়, মানে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এবার আমি রান্না করে নেব মাছটা। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছিলাম 2টো এলাচ, মানে ছোটো এলাচ, সামান্য জয়িত্রী, গোলমরিচ 3 থেকে 4টি, আর মরিচ 3 থেকে 4টি, আর দারুচিনি। তো পেঁয়াজের মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দেবে তোমরা, লঙ্কার গুঁড়ো দেব 1 চা চামচ,
হলুদটা এই কারণে আমি প্রথমে দিলাম, তেলটা আর ছেটকাবে না, এই কারণে আমি পেঁয়াজ যখন তেলের মধ্যে দিলাম খুব তেলটা ছিটকাচ্ছিল, তাই আমি হলুদটা আগে দিয়ে দিলাম। তো এখানে আমি 1.5 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর এখানে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে 3টি তেজপাতা নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার খানিকক্ষণ রেখে দেব, যতক্ষণ না মশলার ওপরে তেল ভেসে ওঠে ততক্ষণ আমি মশলাটা রান্না করে নেব। তো মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি এইভাবে রেখে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ওপরে তেলটা ভেসে উঠেছে। তো এবার আমি পরবর্তী যে মশলাগুলো দিতে বাকি আছে সেইগুলো একে একে দিয়ে দেব। এরপর আমি যে কাজু বাদাম, দই আর পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে যতটুকু জল লাগবে, যতটুকু পানি আমার দেওয়ার প্রয়োজন বাটি ধুয়ে দিয়ে দেব। ব্যাস এতটাই আমার মোটমাট রান্নায় পানি লাগবে, এর থেকে আর বেশি লাগবে না। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। এর মধ্যে যে কাজু বাদাম আর পোস্তর যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে। তারপর এর মধ্যে একে একে মাছ দিয়ে দেব। তো মাছগুলো আমি এর মধ্যে সব দেব না, একটা ভাজা মাছ এর মধ্যে রেখে দেবো, কেন আমার ছোটো বাচ্চারা রান্না খেতে পারবে না, তার জন্য একটা ছোটো মাছ আমি রেখে দিলাম। এর ওপর দিয়ে আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়োটা সেইটাও দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা 2টি এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা খানিকক্ষণ রান্না হয়ে যাবার পর এর মধ্যে আমি 1 চা চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দেব। ঘিটা আমার জমাট বেঁধে গেছে, এই কারণে আমার চামচের পেছন দিয়ে তুলতে হচ্ছে। তো 1 চা চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম। এবার আর বেশি ফোটাবো না, এবার আমার এটা রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি। এবার নামিয়ে নেব। তো এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, তার উপরে সামান্য টক দই দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন দেখতে লাগছে, বিয়েবাড়ির স্টাইলে রান্না, পুরো বিয়েবাড়ির স্বাদ, একই স্বাদ হবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, ঠিক যেমন বিয়েবাড়িতে খেয়েছো ঠিক তেমনই স্বাদ। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। আর অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার জন্য। তো জিভে জল চলে আসছে না এই রান্নাটা দেখে? অতি লোভনীয় একটি সুস্বাদু দই কাতলা দেখেই জিভে জল এসে যাচ্ছে। 1 প্লেট ভাত যেমন খাও তার থেকে আরেক প্লেট ভাত বেশি খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।